আল্লাহর বান্দা যখন দেখতেছে নদীর কিনারা দিয়ে সুন্দর একটা ফল ভেসে আসতেছে, হযরতে আবু মুসা জঙ্গি চিন্তা করে আমার তো পেটের ভিতরে অনেক ক্ষুধা, সঙ্গে সঙ্গে ফলটাকে নদীর ভিতর থেকে উঠায়া ভক্ষণ করে ফেলেছে। আল্লাহর বান্দা যখন খাওয়া শেষ হয়ে গিয়েছে, এবার পরিতৃপ্তি সহকারে খাওয়ার পরে চিন্তা করতেছে, হায় হায় হায়, আমি এটা কি করলাম? যেই ফলটা নদীর ভিতর দিয়ে ভেসে আসলো, এইটা তো আমার কোনো ফল নয়, এইটা তো অন্যজনের ফল, আমি তো তাকে না বলে খেয়ে ফেললাম। আল্লাহর বান্দা এবার চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, কি করা যায়? মালিক তো আমার ইবাদত বন্দেগী গুলো কবুল করবে না, কারণ আমার শরীরের ভিতরে তো হারাম ঢুকে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়? এক পর্যায়ে চিন্তা করলেন, এই গাছ, যেই গাছের থেকে এই ফলটা পড়ে চলে আসছে, হয়তোবা সামনের দিকে অগ্রসর হলে ওই গাছের মালিককে পাওয়া যেতে পারে। আল্লাহর বান্দা হযরত আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি নদীর কিনারা দিয়ে হাঁটি হাঁটি পা পা করে এক পর্যায়ে গাছ পর্যন্ত যখন চলে গিয়েছে, মুসলমান কিতাব বলে আল্লাহর বান্দা যাওয়ার পরে দেখতেছে গাছটা নদীর কর্নারের ভিতরে দাঁড়ানো অবস্থার ভিতরে আছে, তার ভিতর থেকে টকবক ফলগুলো সুন্দর করে নদীর ভিতরে পড়তেছে, আর ওই ফলগুলো সমুদ্রের স্রোতে ভেসে যাচ্ছে। হযরত আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, হয়তোবা এই গাছের থেকেই কোনো ফল পড়ে গিয়েছে, ওই ফলটাই সমুদ্রের ভিতর দিয়ে ভেসে যাচ্ছিল, আর আমি সেখান থেকে ওইটাকে উঠায় নিয়ে আমি খেয়ে ফেলেছি। হযরত আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি গাছের মালিককে খোঁজা শুরু করে দিলেন, কোথায় পাওয়া যায় গাছের মালিককে? আল্লাহর বান্দা এক পর্যায়ে যখন মালিককে খুঁজে পেলেন, ডাক দিয়ে বলতেছেন, আরে আল্লাহর বান্দা, আপনার এই গাছ থেকে একটা ফল ভেসে যাচ্ছিল, আর এই ফলটা যখন ভেসে যায়, আমি ক্ষুধার্ত অবস্থার ভিতরে ছিলাম, আর ফলটাকে আমি নিয়ে সঙ্গে সঙ্গে ভক্ষণ করে ফেলেছি। আল্লাহর বান্দা, আমাকে একটু মাফ করে দেন। ওই গাছের মালিক ডাক দিয়ে বলতেছে, না 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 না, তোমাকে আমি মাফ করতে পারবো না, তবে একটা শর্ত আছে, ওই শর্ত অনুযায়ী যদি পালন করো আমি তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা যখন এই কথা বলেছে, হযরত আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, ঠিক আছে, কি শর্ত বলেন? হযরত আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, কি শর্ত আমাকে একটু বলে দেন। ও মুসলমান, গাছের মালিক ডাক দিয়ে বলতেছেন, যদি একাধারে তুমি 12 বছর পর্যন্ত আমার বাড়ি, আমার গাছের দেখাশোনা করো, আমার এই বাগানের পরিচর্যা করো, তাহলে আমি তোমাকে মাফ করতে পারবো, নচেত আমি তোমাকে মাফ করব না। মুসলমান বন্ধুগণ আমার, হযরত আবু মুসা জঙ্গি ডাক দিয়ে বলতেছেন, আরে আল্লাহর বান্দা, আমি যদি আপনার বাড়িতে 12 বছর পর্যন্ত দিন মজুর খাটি, তাহলে কি আমাকে মাফ করবেন? লোকটা ডেকে বলে, ঠিক আছে, তুমি 12 বছর পর্যন্ত আগে কাজ কমপ্লিট করো। লোকটা চিন্তা করতেছে, মুসলমান, সাধারণ একটা মানুষ একটা ফল খেয়েছে, আমরা তো অনেক সময় দেখা যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় অন্যের ফল হাত দিয়ে ছিঁড়ে ফেলি। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু মুসা জঙ্গি এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। হযরত আবু মুসা জঙ্গি চিন্তা করতেছেন, 12 বছর খাটবো, তারপরেও মালিকের কাঠগড়ায় দাঁড়াতে পারবো না। লোকটা ডেকে বলতেছে, তুমি 12 বছর পর্যন্ত খাটতে থাকো। হযরত আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি 12 বছর পর্যন্ত যখন কাজ কমপ্লিট করলেন, 1 বছর 2 বছর 3 বছর নয়, একাধারে 12 বছর পর্যন্ত তার বাড়িতে একটা ফলের বিনিময়ে কাজ কাম করতেছে। মুসলমান, আর আমাকে আপনাকে যদি বলা হয়, তাহলে আমার আপনার অবস্থা কেমন হবে? কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, রাস্তা দিয়ে যাইতো অনেক মানুষের ফল হাত দিয়ে ছিঁড়ে ফেলি, কত সময় তো অনেক মানুষের ডাবগুলো পেরে পেরে নিজে ভক্ষণ করে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? অন্যের গাছের আমগুলো কত খেয়েছি, অন্যের গাছের কাঁঠালগুলো কত খেয়েছি,
না বলে কত মানুষের কত ফলই তো খাইলাম রে মুসলমান। কিন্তু আবু মুসা জঙ্গির ভিতরে আল্লাহর ভয়, এত ভয়। আবু মুসা জঙ্গি চিন্তা করে দুনিয়ার ভিতরে 12 বছর কেন, আমাকে যদি 24 বছর আমার মৃত্যু পর্যন্ত যদি আমাকে রেখে দেয় আমার কোনো সমস্যা নাই, কিন্তু মালিকের কাজ করায় আমি দাঁড়াইতে পারবো না। সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম হযরতে আবু মুসা জঙ্গি যখন 12 বছর পর্যন্ত তার বাড়ির ভিতরে কাজ করেছে, কিতাব বলে আবু মুসা জঙ্গি এবার ডাক দা বলতেছেন, বাগানের মালিক আমার তো 12 বছর পূর্ণ হয়েছে, আমাকে কি মাফ করা যায়? ও মুসলমান, আমি আপনাদের থেকে জানতে পারি যেই মানুষটা সাধারণ একটা ফলের কারণে 12 বছর পর্যন্ত মানুষের বাড়ি খাটে, এই মানুষটা কি সাধারণ কোনো মানুষ হতে পারে? এই মানুষটা সাধারণ কোনো মানুষ হতে পারে না। ও মুসলমান, হযরতে আবু মুসা জঙ্গিকে এবার বাগানের মালিক ডাক দেয়া বলতেছেন, তোমাকে আমি মাফ করব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আরেকটা বলতেছে, আমার একটা কন্যা সন্তান আছে, আমার এই কন্যা সন্তানটা এমন সন্তান যে কখনো চোখে দেখে না। আমার এই সন্তানটা হলো লুলা, আমার এই সন্তানটা হলো বোবা, আমার এই সন্তানটা হলো অন্ধ। তুমি যদি তাকে বিবাহ করো তাহলেই না তোমাকে আমি মাফ করব, নচেত মাফ করতে পারবো না। আল্লাহর বান্দা হযরতে আবু মুসা জঙ্গি ডাক দিয়ে বলতেছেন, আমি যদি আপনার মেয়েকে বিবাহ করি তাহলে কি অবশ্যই মাফ করবেন? বলতেছে, হা 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 গোলাম, আমি তোমাকে অবশ্যই মাফ করে দিব। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর ভয় তাদের ভিতরে কেমন ছিল! একজন অন্ধ মহিলা, একজন অন্ধ বোবা, একজন লুলা নারীকে বিবাহ করার জন্য রাজি হয়ে গেলেন আবু মুসা জঙ্গি। তারপরেও মালিকের কাঠ গড়াই দাঁড়াইতে চায় না রে মুসলমান। জাহান্নামের ভয় এত তাদের অন্তরের ভিতরে। হযরত আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহির কথা, আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি যখন চলে গেলেন ওই আল্লাহর বান্দার দরবারে, যখন আল্লাহর বান্দা ডাক দা বলতেছেন, 12 বছর পর্যন্ত খেটেছ, এখন আমার মেয়েকে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ করো তাহলেই না তোমাকে মাফ করব, নচেত আমি তোমাকে মাফ করতে পারবো না। মনে আছে নাকি? এ মুসলমান, হযরত আবু মুসা জঙ্গি ডাক দা বলতেছেন, ঠিক আছে, কোনো চিন্তা নাই, আমি তারপরেও মালিকের কাঠগড়ায় দাঁড়াইতে চাই না, আমি আপনার মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য রাজি হয়েছি। আল্লাহর বান্দি যখন বিবাহ বন্ধনে দুজনে আবদ্ধ হয়ে গিয়েছে, বাসর ঘরের ভিতরে যখন যায়, আল্লাহর বান্দা ঘরের দরজা যখন খুলেছে, কিতাব বলে ঘরের দরজা খোলার পরে দেখতেছে পূর্ণিমার চাঁদ যেমন জ্বলজ্বল করে, ঘরের ভিতরে এরকম জান্নাতি মনে হয় একটা মানুষ ঘরের ভিতরে এরকম জ্বলজ্বল করতেছে। সুবহানাল্লাহ। মুসলমান, হযরত আবু মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি ঘরের দরজা থেকে সঙ্গে সঙ্গে আবার মালিকের কাছে চলে গিয়েছে। বাগানের মালিককে ডাক দেয়া বলতেছে, শ্বশুর মশাই, আপনি না বললেন না আপনার মেয়েতে না শুনলাম, আপনি বললেন আপনার মেয়ে হলো এরকম ভাবে লুলা, আপনার মেয়ে হলো অন্ধ, আপনার মেয়ে হলো বোবা, কই আমি তো দেখলাম জান্নাতি ফুটফুটে একটা মানুষ দেখা যাচ্ছে। বলতেছে, হা 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 হা, ওটাই আমার মেয়ে। বলতেছে, তাহলে আমার সাথে এমন মিথ্যা কথা বললেন কেন? বলতেছে, বাবা তোমার সাথে কোনো মিথ্যা কথা বলি নাই, আমার মেয়েটা এমন মেয়ে, যেই মেয়েটা যেদিন থেকে এরকম বালেগা হয়েছে ওই দিন থেকে এরকম ভাবে বেপরদা ভাবে ঘরের থেকে কোনোদিন বাহিরে হয় নাই। সুবহানাল্লাহ। এই জন্যই আমি তাকে বলেছি লুলা। ও বাবা, তাহলে আপনি বললেন যে আপনার মেয়ে অন্ধ, আপনার মেয়ে তো দেখলাম আমি সুন্দর 2 চক্ষু দিয়ে দেখতে পাই। বলতেছে, আমি এই জন্যই 2 চক্ষুর কথা অন্ধ বলেছি, আমার মেয়েটা এমন মেয়ে যেই মেয়েটা বালেগা হওয়ার পরের থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো পর পুরুষকে দেখে নাই। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, এরকম মেয়ে আমাদের সমাজে পাওয়া যাবে কি? যাবে? এরকম মেয়ে একটাও মনে হয় পাওয়া যাবে না। কারণ যে অবস্থা বর্তমান সমাজে, মুসলমান বর্তমান সমাজে নারীদের অবস্থা এমন হওয়ার কারণ কি? শোনেন রে মা বোনেরা, শোনেন দিয়া মন, এই সমাজে তোমাদের দাম কেন হলো কম? রাস্তা দিয়ে চলো রে তোমরা বাধা মুরাইয়া, সেই কারণে তোমাদের দাম গেছে কমিয়া। কথা বলেন ঠিক কিনা?
পত্রিকা হতে শুরু করে মেসের খোলেতে মাইয়াদের ছবি দিয়া ব্যবসা চালাইছে। কথা বলেন ঠিক কিনা? এমন কোনো জায়গা নাই মেয়েদের ছবি নাই। কথা বলেন ঠিক কিনা? সব জায়গার ভিতরে মেয়েদের ছবি। ও মুসলমান, এই জন্যই তো আমাদের দেশের ভিতরে সব কিছুর থেকে বরকত কমে গিয়েছে। হযরত আবু মুসা জঙ্গি ডাক দিয়ে বলতেছেন, বাবা আপনি না বললেন আপনার মেয়ে হলো বোবা, আপনার মেয়ে তো মনে হয় কথা বলতে পারে। শ্বশুর মশাই ডাক দিয়ে বলতেছে, বাবা এই জন্যই আমি বলেছি আমার মেয়েটা হলো বোবা।